হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলেই ভালো রয়েছেন। যে সমস্ত ভাই ও বোনেরা 2022 ও 2023 স্টেটে প্রাইমারিতে কোয়ালিফাই করেছেন এবং বর্তমানে ইন্টারভিউ প্রসেসের জন্য ওয়েটিং করছেন, আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য যা এই ভিডিওর মাধ্যমেই আপনাদের সঙ্গে শেয়ার করা হবে এবং আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, তাহলে সমগ্র বিষয়টি আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন বন্ধুরা, দেরি না করে মূল আলোচনায় যাওয়া যাক। বন্ধুরা দেখুন, গতকাল ছিল 25/6/2024 তারিখ, অর্থাৎ গতকাল কিন্তু কলকাতা ডিভিশন বেঞ্চে মাননীয় বিচারপতি হরিশ ট্যান্ডন এবং মাননীয় বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের বেঞ্চে প্রশ্নভুল মামলাটি উঠেছিল এবং এই প্রশ্নভুল মামলা থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। তো বন্ধুরা, কি তথ্য উঠে এসেছে সেইগুলি আমরা জানার চেষ্টা করব এবং আপনাদের জন্য, অর্থাৎ যারা অলরেডি 2022 ও 2023 সালের প্রাইমারি টেটে কোয়ালিফাই করে গেছেন, আপনাদের পরবর্তী সময়ে আপনাদের টেট পরীক্ষার্থীদের উপর কোনো কিছু প্রভাব ফেলতে পারবে কি না এই প্রশ্নভুল মামলা, এই বিষয়টিও এই ভিডিও শেষে আলোচনা করব। তো চলুন আগে দেখে নেওয়া যাক ঠিক কালকে কি শুনানি হয়েছিল কোর্টে। তো বন্ধুরা দেখুন, পিটিশনারদের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছিল যে 2017 টেটে 22টি প্রশ্ন ভুল ছিল এবং 2022 টেটে 24টি প্রশ্ন ভুল ছিল। তো বন্ধুরা, এখানে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে যে পিটিশনারদের পক্ষ থেকে যে উকিল ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং পর্ষদের পক্ষ থেকে যে উকিল ছিলেন সুবীর সান্যাল মহাশয়, দুই তরফ থেকেই কিছু গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু উঠে এসেছে মাননীয় হরিশ ট্যান্ডন বিচারপতির বেঞ্চে। তো সেই গুরুত্বপূর্ণ তথ্যগুলি কি আগে জেনে নেওয়া যাক। দেখুন, বিকাশ রঞ্জন ভট্টাচার্য পিটিশনারদের পক্ষ হয়ে উনি বলেছিলেন যে পশ্চিমবঙ্গ সরকার যখনই প্রাইমারিতে টেট পরীক্ষা নেই, তারা কিন্তু ইচ্ছাকৃতভাবেই কিছু প্রশ্নের উত্তর ভুল রেখে দেয়, যেমনটি 2014 টেটে হয়েছিল এবং বর্তমানে 6টি প্রশ্ন ভুল প্রমাণিত হয়েছে। এবং তারপরে তিনি বলেন, তারপর যে 2017 টেট নেওয়া হয়েছিল সেখানেও 22টি প্রশ্ন ভুল রাখা হয়েছে এবং তার পরবর্তী সময়ে 2022 সালে প্রাইমারিতে যে টেট পরীক্ষা নেওয়া হয়েছিল সেখানেও 24টি প্রশ্ন ভুল রাখা হয়েছে। এবং এই প্রশ্নগুলির উত্তর যদি কারেকশন করা হয় তাহলে পশ্চিমবঙ্গ থেকে, অর্থাৎ প্রাইমারিতে প্রচুর ছেলে মেয়ে নতুন করে পাস করতে পারে। তো বন্ধুরা, এখন বিচারপতিরা এর যে গুরুত্বপূর্ণ তথ্য তা কিন্তু কাল অনেকক্ষণ শুনেছিলেন এবং উভয় পক্ষের কথাই শোনা হয়েছিল। কিন্তু বন্ধুরা, পর্ষদের যিনি উকিল ছিলেন সুবীর সান্যাল মহাশয়, উনি কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন এর এগেনস্টে। সেই গুরুত্বপূর্ণ তথ্যগুলি কি? গুরুত্বপূর্ণ তথ্যগুলি হচ্ছে যে 2017 টেটে, অর্থাৎ 2017 টেটে যখনই পর্ষদ মডেল আনসার কি প্রথম প্রকাশিত করেছিল, তখন সমগ্র যে চাকরি প্রার্থীরা ছিলেন, অর্থাৎ যারা টেট পরীক্ষা দিয়েছিলেন, সকলকেই প্রশ্ন চ্যালেঞ্জ জানানোর সুযোগ দেওয়া হয়েছিল এবং তারা পরবর্তী সময়ে প্রশ্ন চ্যালেঞ্জ করেছিলেন। এবং পর্ষদ কিন্তু প্রথমে একটা এক্সপার্ট কমিটির দ্বারা প্রশ্ন যাচাই করেছিলেন যে সঠিক উত্তর আছে কি না, এবং তার পরবর্তী সময়েও যখনই প্রশ্ন চ্যালেঞ্জ করা হয়েছিল তখনই কিন্তু আবারও নতুন করে একটি এক্সপার্ট কমিটি তৈরি করা হয়েছিল এবং প্রশ্নের উত্তর যাচাই করা হয়েছিল। এবং তার পরবর্তী সময়ে 2022 টেটেও একই ঘটনা ঘটেছিল, অর্থাৎ প্রথমে যখনই টেট পরীক্ষা নিয়েছিল পর্ষদ 2022 সালে, যখনই মডেল আনসার কি বের করেছিল সকলকেই একটি সুযোগ দেওয়া হয়েছিল যে প্রশ্ন চ্যালেঞ্জ করতে পারে 500 টাকার বিনিময়ে প্রতিটা প্রশ্ন। তো অনেকেই প্রশ্ন চ্যালেঞ্জ করেছেন এবং দ্বিতীয় বারেও কিন্তু 2017 টেটের মতোই একটা এক্সপার্ট কমিটি দ্বারা সমস্ত প্রশ্নের উত্তর যাচাই করা হয়েছে এবং সেখানে দেখা হয়েছে যে সেরকম প্রশ্নের কোনো ভুল নেই। তাহলে এই যে পিটিশনাররা যারা বর্তমানে ডিভিশন বেঞ্চে এসে মামলা করেছেন, এই পিটিশনারদের মধ্যে কেউই কিন্তু প্রশ্নর যে অ্যাকচুয়ালি চ্যালেঞ্জ তারা করেননি।
তাহলে দেশের সর্বোচ্চ সুপ্রিম কোর্টের যে 10 নম্বর রুলস রয়েছে সেখানে 2010 সালে একটি রুলস ছিল যে যে সমস্ত পরীক্ষাগুলির অর্থাৎ যে সমস্ত পরীক্ষাগুলি পশ্চিমবঙ্গ সরকার বা যে কোনো সরকার কমপ্লিট করে দেবে এবং যে প্রশ্নগুলি অর্থাৎ নিয়ে যদি সংশয় থাকে তাহলে যদি কোনো বিষয় ক্লিয়ার হয়ে যায় বা কমপ্লিট হয়ে যায় তাহলে কোনো পিটিশনার নতুন করে সেই প্রশ্নের কেস করতে পারে না। কিন্তু এখানে এরা প্রশ্ন চ্যালেঞ্জ না করেও আবার পরবর্তী সময়ে কেস করেছে। তো বন্ধুরা দেখুন, এখানে যে গুরুত্বপূর্ণ বিষয় তা হচ্ছে যে পর্ষদ যেহেতু 2017 বলুন 2024 বলুন সকলকেই একটি সুযোগ দিয়েছিল যে আপনারা প্রশ্ন চ্যালেঞ্জ করুন এবং প্রশ্নের যদি ভুল থাকে অবশ্যই সেটি এক্সপার্ট কমিটির দ্বারা আবারও যাচাই করা হবে এবং পরবর্তী সময়ে যদি প্রশ্নের উত্তর ভুল হয় তাহলে নতুন করে যদি নাম্বার বাড়ে তাহলে সকলকেই এই নাম্বারটি দেওয়া হবে। এটি কিন্তু সঠিক কথা বন্ধুরা, আমরা সকলেই জানি। কিন্তু পিটিশনারদের যে আইনজীবী ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, উনি এর বিরুদ্ধে আবারও নতুন করে অনেক যুক্তি দেখিয়েছিলেন এবং টোটাল বিষয়টি কিন্তু হরিশ-ট্যান্ডন মহাশয় বিচারপতি উনি কিন্তু শুনেছিলেন এবং শোনার পর ওনার যা বক্তব্য তা হচ্ছে যে ঠিক আছে, এখানে যে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় মেনশন করেছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য পিটিশনারদের আইনজীবী, উনি বলেছিলেন যে সিঙ্গেল বেঞ্চ কিন্তু প্রতিটা প্রশ্ন যাচাই করেছিলেন এবং প্রতিটা প্রশ্ন যাচাই করার পরই কিন্তু তিনি রায়দান দিয়েছিলেন যে প্রাইমারিতে কিছু প্রশ্ন ভুল রয়েছে। তো বন্ধুরা এই সমস্ত ঘটনা অবশ্যই সেখানে অনেকক্ষণ ধরে চলেছিল, কিন্তু শেষমেশ সম্মানীয় বিচারপতি হরিশ-ট্যান্ডন মহাশয় উনি বলেছেন যে ঠিক আছে, যদি প্রশ্নের উত্তর ভুল থাকে তাহলে এখানে যে দুটি কমিটি গঠন করা হয়েছিল এর পূর্বে, একটি ছিল বিশ্বভারতীয় বিশ্ববিদ্যালয়ের কমিটি এবং আরেকটি ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয় কমিটি, এই দুই এক্সপার্ট দ্বারা কিন্তু প্রশ্নর উত্তর যাচাই করা হয়েছিল এবং হরিশ-ট্যান্ডন মহাশয় উনি দায়িত্ব নিয়ে বলেছেন যে পরবর্তী সময়ে আবারও নতুন করে একটি এক্সপার্ট কমিটি গঠন করা হবে এবং সমস্ত প্রশ্নের যে উত্তর তা কিন্তু সঠিকভাবে যাচাই করা হবে। সেখানে যদি কোনো প্রশ্নের উত্তর ভুল থাকে অবশ্যই সেই প্রশ্নের যে উত্তর এবং এর যে নাম্বার তা সকলকেই দেওয়া হবে, এমনটি কিন্তু শেষমেশ একটি খবর পাওয়া গিয়েছে। তো বন্ধুরা একটু হলেও কিন্তু পিটিশনারদের জয় এবং পর্ষদেরই ক্ষয় বলতে পারেন। কিন্তু দেখুন এই কেসটি না মিটলেও বর্তমানে যা অবস্থা চলছে তাতে করে বোঝা যাচ্ছে যে এখন এই যে প্রশ্নভুল মামলার পরপর 21 এবং 22 তারিখেও শুনানি হয়েছিল এবং একই শুনানি 25 তারিখেও হলো, এর যে ফাইনাল রায়দান তা কিন্তু এখনও আসলো না। কিন্তু দেখুন এই নয় যে সমস্ত শুনানিটা কমপ্লিট হয়ে গিয়েছে এবং 2-1 দিনের মধ্যে এর ফাইনাল রায়দান আসবে, এটি কিন্তু তাড়াতাড়ি আসবে না। তার কারণ আপনাদেরকে বলে রাখছি, এখানে যে ডিভিশন বেঞ্চের সম্মানীয় বিচারপতি হরিশ-ট্যান্ডন স্যার উনি জানালেন যে একটি নতুন করে এক্সপার্ট কমিটি গঠন করা হবে এবং এরপরে সেই কমিটি কিন্তু এই যে প্রশ্নগুলি রাখা হয়েছে 2017 থেকে 22টি প্রশ্ন এবং 2022 থেকে 24টি প্রশ্ন, টোটাল যে প্রশ্নের উত্তর তা কিন্তু তারা ভালো করে মিলিয়ে দেখবেন এবং যদি মনে হয় যে কোনো প্রশ্নের উত্তর ভুল রয়েছে তাহলে ওনারা আবার নতুন করে রিপোর্ট জমা দেবেন এবং এই বিষয়টিকে নিয়ে নতুন করে আবারও যে নাম্বার তা যদি বাড়ে তাহলে কিন্তু সকলকেই দেওয়া হবে। তার মানে বুঝে নিতে পারা যায় বন্ধুরা এখন কিন্তু এই বিষয়টা দীর্ঘদিন সময় সাপেক্ষ। কিন্তু বন্ধুরা একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, দেখুন 2026 সালে অবশ্যই বিধানসভা ভোট রয়েছে এবং পশ্চিমবঙ্গ সরকার কিন্তু বর্তমানে যে থার্ড কাউন্সিলিং তা কিন্তু স্টার্টিং করে দিয়েছেন এবং একের পর এক যে মামলা তা কিন্তু অবশ্যই মিটে যেতে চলেছে এবং 2024 সালে শেষের দিকে কিন্তু যে ডিসেম্বর মাসে প্রাইমারিতে টেট পরীক্ষা নেবে পর্ষদ, দেখবেন টেট পরীক্ষার নোটিফিকেশন মিনিমাম 3 মাস আগে বের করবে এবং তার সাথে সাথেই দেখবেন 2022 ও 2023 সালে টেট পাস ভাই ও বোনেদের জন্যও ইন্টারভিউ নোটিফিকেশন বের করে দেবে। কিন্তু বন্ধুরা দেখুন যদি ইন্টারভিউ নোটিফিকেশন পর্ষদ অবশ্যই একবার যদি বের করে দেয় তাহলে কিন্তু এই প্রশ্নভুল মামলার যে টোটাল ক্যান্ডিডেট পরবর্তী সময়ে পাস করবে তারা কিন্তু এখানে সুযোগ নাও পেতে পারে, এটি কিন্তু সঠিক কথা।
কারণ দেখুন কোর্টের যে বিষয়গুলি থাকে তা কিন্তু অত তাড়াতাড়ি হয় না বন্ধুরা। একটি ডেট দেবে, তারপরে ওই ডেটে সমস্ত বিষয় ক্লিয়ার হবে না, আবারও পরবর্তী সময়ে একটি ডেট দেওয়া হবে এবং সেখানে সেই ডেটের পর ডেট কিন্তু পিছুতেই থাকবে এবং দেখবেন তাতে করে 2024 সাল পেরিয়ে যাবে। আমরা দেখেছি 2014 সালে যে প্রশ্নভুল মামলা 2014 থেকে এখন পর্যন্ত প্রায় 10 থেকে 12 বছর হয়ে গেল বন্ধুরা, তার যে টোটাল মীমাংসা তা কিন্তু এখনও কমপ্লিট হয়ে ওঠেনি বন্ধুরা। এই কেসটিও দেখবেন 2026 সাল পর্যন্তও যেতে পারে। তবে বলে রাখি 2022 ও 2023 সালে যে সমস্ত ভাই বোনেরা অলরেডি টেট কোয়ালিফাই করে গেছেন, আপনারা কিন্তু জোর কদমে ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিন। আপনারা এর জন্য মন খারাপ করবেন না এবং দেখবেন আপনাদের জন্য যথেষ্ট ভ্যাকান্সি পর্ষদ অবশ্যই দেবে এবং 2024 সালেই নতুন করে ইন্টারভিউর নোটিফিকেশন আসার প্রবল সম্ভাবনা রয়েছে বন্ধুরা। তার মানে ধরে নিন আসবেই। এই আশাটি নিয়ে আপনারা জোর কদমে প্রস্তুতি নিতে থাকুন। আর প্রশ্নভুল মামলার জন্য যে এর পরবর্তী সময়ে আবারও নতুন করে একটি ডেট দেওয়া হবে, তারপরে এক্সপার্ট কমিটি তাদের যে রিপোর্ট সেটি জমা করবে। এটি একটি দীর্ঘ সময় সাপেক্ষ ব্যাপার। যে সমস্ত ভাই বোনেরা ভাবছেন যে হয়তো তাড়াতাড়ি যদি এর যে রায় সেটি চলে আসে এবং আমরা নতুন করে 2024 সালেই প্রাইমারিতে যে ইন্টারভিউ প্রসেস হবে সেখানে যোগদান করব, সেটি কিন্তু না হওয়ার সম্ভাবনাই প্রবল। তো বন্ধুরা, আপনাদের কাছে সমস্ত বিষয়টিকে তুলে ধরা হলো যতটা পারা গেল। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন বন্ধুরা এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী সময়ে আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে থাকবেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বন্ধুরা, এই চ্যানেলে 2022 ও 2023 সালে টেট পাস ভাই ও বোনেদের জন্য প্রতিনিয়ত একটি করে নতুন ইন্টারভিউ রিলেটেড ভিডিও আপলোড করা হচ্ছে। আপনারা অবশ্যই ওই ভিডিওগুলি ওয়াচ করুন বন্ধুরা। ভিডিওটি বড় হয়ে যাচ্ছে, তার জন্য এখানে শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।